আজ যে বিষয়টি আমি বলবো এটা প্রায় আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগের ঘটনা। তো ওই সময়টা মানুষজন রাতের বেলায় মাছ ধরতে বেশি যাইত। তো আকবর আর শফিক এরা প্রতিবেশী। তো এরা দুজনই সবসময় একসাথে মাছ ধরতে যায়। মানে রাতের বেলা ঠিক ২টার পরে এরা মাছ ধরে সকালে আসে এরপর বিক্রি করে। তো উম আকবর আর শফিক আ সেদিনও বলল যে, "আজকে ওই দূরে একটা বিল আছে, ওই বিলের হাতে আমরা মাছ মারতে যাবো।" তো যথারীতি তারা বলল, "ঠিক আছে, আমরা রাতে তোমারে ডাক দিবো।" আকবর বলল শফিকরে যে, "আমি তোরে ডাক দিমুনি। আমি ডাক দিলে তুই আইস, আমি তোর বাসা থেকে লইয়া যামু।" তো ওটাই ভাবলো, শফিকও অপেক্ষায় ছিল যে কখন আকবর আসবে। আর আকবর ডাক দিবে যে, "শফিক চল, মাছ মারতে যাবো।" তো দেখি হঠাৎ করে আকবর এসে ডাক দিছে, "শফিক!" মানে এক ডাক দিছে কিন্তু এক ডাক দেওয়ার পরে আর ২য় ডাক দেয় নাই। তো দরজা নক করতেছে, নাড়া দিতেছে। তো আগের দিনের মানুষজন কিন্তু জানে যে আসলে ভূত-প্রেতের প্রচুর পরিমাণে ওই সময় ডিস্টার্ব করতো, বিরক্ত করতো। তো যার কারণে তারাও অনেকটা সচেতন ছিল। কিন্তু তারাও সাধারণত ৩ ডাক না দিলে বের হতো না। কিন্তু সেদিন শফিকের আর মনে নেই যে আসলে এ ১ ডাক দিছে না ৩ ডাক দিছে। আর মনে করে কি করবে? আসলে ওটা তো আকবরের কণ্ঠই ছিল। আর আকবর নিজেও জাল হাতে মাছ মারতে আসে। তো সন্দেহের তো কোনো কারণ থাকতেই পারে না। তো ২ জন হাঁটতেছিল। ওরা হাঁটতে চলতেছিল। তো যেতে অনেক দূর। তো শফিক বলল, "ওই পাশের বিলটা না আজকে আমাদের যাওয়ার কথা মাছ ধরা?" আকবর বলল, "নাহ, ওইদিকে যে একটা বিল আছে না, ওই বিলে অনেক মাছ পাওয়া যায়। আর সেদিন ওই যে পাশের এলাকার রহিম গেছিল, ওরা বলল কি ওখানে অনেক মাছ পাওয়া যায়। তো আজকে আমরা ওই বিলে মাছ ধরবো। ওই দিকটা অনেক মাছ পাওয়া যায়।" তো আমরা হাঁটতেছিলাম। হাঁটতে প্রায় ০.৫ ঘন্টার বেশি আমরা হাঁটা হয়ে গেছে কিন্তু রাস্তা ফুরাচ্ছে না। চারিদিকে কিরকম ঝিঁঝি পোকার ডাক। তো হঠাৎ করে জঙ্গলের পাশে কিরকম একটা আ অদ্ভুত মানে আওয়াজ হচ্ছে। আমি বললাম, "এই আকবর, কি এমন খচমচ করতাছে জঙ্গলের দিকে?" আকবর বলে, "এই" আমাকে অনেকটা ধমক দিয়ে বলে, "এই রাত বিরাতে কত জিনিস কত জায়গায় থাকে। ওগুলো তো নজর দিলে হয়? তুই কি আজকে ১ম আমার সাথে মাছ ধরার জন্য যাচ্ছিস? না এর আগেও গেছো?" তো আমি অনেকটা লজ্জা পেলাম ওর কথা শুনে যে আসলেই তো ও তো ঠিকই বলছে রাত বেরাতে কত জিনিসই তো থাকে। তো আমি বললাম, উম এই আকবর দে একটা সিগারেট দে, টান দেই। আকবর বলল, "সিগারেট খাবি?" আমার তো সিগারেট আনতে মন নাই বলে মানি বিড়ি আগের দিনে সিগারেট বলত না, ওটাকে বলত বিড়ি। আ তো আমার তো বিড়ি আনতে মন নাই। বিড়ি আনতে মন নাই, তাহলে তুই না করলে আনবি সবকিছু। তাহলে দে তোর আগুনটা দে। আমার কাছে একটা আছে দে, ধরাই। বুঝের মধ্যে ছিল। আমি তো ম্যাচটাও তো বলে রাইখাইছি। আমার তো আসলে তাড়াহুড়া করে আইছি তো, অতটা আমার মনে নাই। তো আমি আর অতটা গুরুত্ব দিলাম না। তো আমরা কিছু দূর হাঁটতেছিলাম। তো ওখান দিয়ে যাওয়ার আগে যেটা হলো, ওই আমরা যেই বিলটায় যাচ্ছিলাম, এই বিলটা আমাদের বাড়ি থেকে অনেক পশ্চিমের দিকে। কিন্তু ওটার বিল দিয়ে যাওয়ার আগে যা হয়, ওইখানে যাওয়ার আগে একটা বড় একটা ভিটা আছে। ওই ভিটায় সাধারণত দিনের বেলা কেউ যাইবার সাহস পায় না। এর আগে ওখানে উম আ ঝুলন্ত অবস্থায়, ফাঁস দেওয়া অবস্থায় মানুষ মারা গেছে। আবার কিছু ঘটনা আছে যে ওখানে মানুষকে ঘাড় মটকানো অবস্থায়, ঘাড় মটকে আবার গাছের উপর ঝুলায় রাখছে। কি বীভৎস এলাকা! আমি বললাম, "এই আকবর, তুই যে ওই বিলের দিকে যাচ্ছিস,
তোর কি মনে নাই যে ওখানে ভিটা না হয়ে যাওয়া যায় না, ভিটা রাস্তা যেতে হয়? ওকে, কি রে তুই এতদিন ধরে আমার সাথে মাছ মারস, তোর এত ভীতু তো কোনো সময় দেখি নাই। আমিও আসলে অনেকটা লজ্জা পেলাম, আমার কিন্তু এমনিতে অনেক সাহস ছিল, হ্যাঁ। তো লজ্জারই, তো শফিক বলল একটু লজ্জিত হলোই। তো ও তা জানে যে আকবরের সাথে যাচ্ছি, তো হেঁটে চলতেছে। তো কিছু দূর যাওয়ার পরে যেটা হলো, ভিটার কাছাকাছি যাওয়ার পরে দেখলো একটা তাল গাছ ছিল। তো তাল গাছের উপর থেকে একটা সাদা কাপড় পরা মহিলা বলতেছে, এই শফিক, মাছ মেরে কিন্তু মাছ আমাকে কিছু দিস, একা একা তোর বাড়ি নিয়ে খাস নে। তো আমার তো ভয়ে শরীর মানে পশম ধার হয়ে গেছে। তো আমি বললাম, আকবর আকবর, দেখছস ওটা কি? নাক ঘেঙ্গা কেমন কথা কইতাছে। তো আমি জানি যে আকবর আসলে এমনিতে যাই থাক, ও কিন্তু আমার অনেক কিছু জানতো ওই সময়, অনেক কিছু জানতো। এগুলো ও আগে থেকে অনেক সাহস ছিল। তা আমি শফিক অনেকটা ভীতু টাইপের ছিলাম, মানে একটু ভীতু, অতবার মতো অত সাহসী না। ও বললো, আরে এটা কি নতুন দেখলি আজকা? এ তো কত সময় কতই এগুলো থাকে, রাত বিরাতে এলে এগুলো তো থাকবেই, এগুলো ভয় পাওয়ার কি আছে, আমি তোর সাথে আছি না? তো আমি তো ভাবলাম, হ্যাঁ ও তো আমার সাথেই আছে, তাইলে আমার আর ভয় কিসের। তো একটু পরে আমরা ওই উম, যখন ভিটাদা পার হচ্ছিলাম, ঠিক এই সময় যেটা হলো, ভিটাটা পার হওয়ার সময় আমরা দেখলাম চার পাঁচটা কালো কুকুর। এক একটা কুকুর মনে হচ্ছে 5 থেকে 6 হাত হবে লম্বায়। আর তাদের মুখটা এত বড়, মানে ভাষায় প্রকাশ, দাঁতগুলো কি বড় বড় বিশ্রী, আর চোখগুলো মনে হয় জল 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 করতেছে, কিরকম আমার দিকে তাকিয়ে আছে। আমার তো ভয়ে শরীর একবারে হিমশিম হওয়ার অবস্থা। কিন্তু আমি শফিক, আমি আর কি, যখন আকবরের চেহারার দিকে আমি তাকালাম, তাকে তো অবাক হয়ে গেলাম। জ্বর চোখে তো কোনো ভয় নাই, ভীতু নাই, ভয়ের কোনো ছিটা ফিটা নাই। তা আমার তো শরীরের হালকা শীতের রাত, আমার তো শরীর ঘামাশি হয়ে গেছে। তাহলে হচ্ছেটা কি আজ, কোথায় আসলাম? আর শফিকের মনে, আর শফিক ভাবতেছিল আসলে এই আকবরের তো বিন্দুমাত্র কোনো ভয় নাই। আমরা, আকবর দেখছোস দেখছোস ওগুলো কি? আকবর এবার বলে, আরে বেটা দুধ, মাছ মারতে যাবো, মাছ খামো এর লেগে তোরে লইতে এলাম, আর তুই কি সব উল্টা পাল্টা কওয়া শুরু করছস। তোর কথা কোনো আগা মাথা বুঝতাছি না, কি শুরু করছস তুই? মাছ ধরতে হবে না, এসব ওইসব ভয় পাওয়ার কি আছে? রাস্তাঘাটে তো রাতের বেলা কুকুর থাকবে, কুকুর থাকবে নাকি মানুষ থাকবে রাতের বেলা? আমি বললাম, আরে না না, এই কুকুর কিন্তু সেই কুকুর না রে, এগুলো দেখ, এগুলো কিভাবে চেয়ে আছে আমাদের দিকে, ওদের চোখগুলো দেখছো কেমন আগুন লাগাল জল 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 করতেছে। ও বলে, আরে তোরে দেওয়ার কিছু হবে না, তুই যে কি বুঝলাম না আমি, চল, রাত হয়েছে কথা, এখন তুই তোর এই জ্ঞান জ্ঞান আলোচনার লিগে কথার লিগে তো মাছই মারা পারতেছি না। পরে আমরা যাইতে যাইতে হাঁটতে হাঁটতে বিল পর্যন্ত পৌঁছালাম। তো পৌঁছানোর পরে আমরা জাল দিয়ে মাছ মারতেছিলাম। তো প্রচুর পরিমাণ মাছ উঠতেছিল, মানে যতবার ঝাঁকি জাল আমরা আহ নদীতে মানে মাছ ছুটছিলাম, ততবারই দেখলাম মাছ, অনেক মাছ, মানে মাছ, এই মনে হয় মাছ মনে হয় আমার জীবনে আমি এর আগে কখনো পাই নাই। তো আমি বললাম, আকবর আকবর দেখ, কত মাছ, মাছই মাছ। আকবর আমাকে, "হেৎ,
তুই এত কথা বলছ কে? চুপ করে মার তো। মাছ মারতে আসছি, মাছ থাকবো না তো কে দেখি ভালুক থাকবো, কুকুর থাকবো? আর ওই ওই যে লাম্বা কাপড় পরা বুড়িটাই থাকবো? আমি বললাম, আরে ওটা বুড়ি ছিল না বউ ছিল, তুই বুঝালি কেমবে? তো রাত করে কি বউ হতে থাকবো বেটা? আর কথাবার্তা কেমন জানি একটু কক্কস কক্কস কণ্ঠ। আমি বললাম, কিরে তুই এভাবে কথা বলতেছিস কেন? আমাকে একটা ধমক দিয়ে বলাই, মাছ মারতো এত কথা বসকে। তো আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মাছ মারতেছিলাম। তো আমি অনেকটা মানে ওর থেকে অনেকটা দূরে ছিলাম। তো কিছুক্ষণ পরে যেটা হলো, বড় বড় মাছের আওয়াজ পারতেছিল। এক একটা মাছ মনে হচ্ছে তিমির মতো আওয়াজ, মানে এমন বিকট বিকট ঢেউ, যেটা সাগরের ঢেউয়ের মতো আসতেছিল। আমি বললাম, দেখ দেখ ওদিকে অনেক বড় মাছ, অনেক বড় মাছ। ওই সাইড যাই, ওই সাইড যাই। আকবর বললো, এই বেটা এত লোক করা ভাল না, মাছ মারতে আসত মার, একদিকে মার, সব দিকে দৌড় পারস কে? তো কিছুক্ষণ পরে আমি যেটা দেখলাম, তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। তো আমার যে মাছ রাখার ঝুলি ছিল, দেখি বেশিরভাগ মাছ নাই। আবার অর্ধেক মাছ কে যেন মনে হয় খেয়ে রেখে গেছে। আমি, কিরে হাগো দেখছোস কি হয়েছে? কি হয়েছে? এ দেখ আমার মাছগুলো খাওয়া কেন? আর মাছ মারলাম, মাছ গেল কই? আর কয়, আকবর কয় কি, আরে বেটা তোর কি ভিমরুতি পাইছে? মাছ মারলে মাছ যাবে কই? মাছ মারলে মাছ তো মাছের জায়গায় থাকবে। মাছের কি হাত পাও জ্বালাইছে মাছ হেঁটে যাবে? আর কথাগুলো কেমন জানি একটু কক্ষস কক্ষ। তো আকবরের বললাম, আমি এতগুলো মাছ মারলাম তো মাছ গলে গেল কই? তা আকবর আবার বলতেছিল, আরে বেটা মাছ তুই রাত করে তো মনে হয় খেয়াল করস নাই, যে কটা মাছ পাইবি ওই কটাই মাছে থাকবো, হয়তো মাছ খাওয়া মাছ তুই পাইছস। তো আমার মনের মধ্যে কেমন যেন একটা সংশয়, সন্দেহ তৈরি হলো, কিরে এতগুলো মাছ মারলাম মাছ গেল কই? তো আমি যেটা মনের ভয় ছিল সেটাই হলো। তো আমি সাধারণত জানি যে এই মাছ, ভূত পেত জিন এরা অনেকটা শূন্য থাকে। তো আমি মাথা নিচু করে আমার কেমন যেন সন্দেহ হলো আকবরের প্রতি। তো যেই আমি মাটি নিচ দিয়ে তাকালাম, তাকানোর পরে আমি আর আসলে আমার মধ্যে আমি নাই, যে প্রায় ওর পা শূন্যের উপরে। কি রে, ও শূন্য উপরে কিভাবে দাঁড়িয়ে রয়েছে আমার মাথায়, মানে কিছুক্ষণ আহ মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা পারতেছি না যে আসলে আজকে মনে হয় আমার শেষ দিন। কি যে হবে আমার আমি আসলে জানি না, যে দ্বিতীয়বার আমি আমার ছেলে সন্তান স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো কিনা। তো আমার ভয়ে ঠান্ডা, হালকা ঠান্ডা শীত, এর মধ্যে শরীরে ঘাম ঝরতেছিল। তো ওই আকবর বললো, কিরে ওখানে কি করতেছ? মাছ মার, কিছু মাছ মারস নাই, এতক্ষণ ধরে আইসস, বাড়িতে নিয়ে যাইতে না মাছ, না সারাদিন খালি ঝিমাই লইব রাত করে আইসস? আমি মনে মনে ভাবলাম, ভূতের মুখে রাম রাম, হ্যাঁ। একে তো আমি এতগুলো মাছ মারলাম, আমার মাছগুলো খাইলো, আবার বড় বড় কথা কইতাছে। আমি বললাম, না আমার ভাল লাগতেছে না, আমি আর মাছ মারবো না রে, আজকে আমার কেমন যেন লাগতাছে। আহ, আকবর বলল, কিরে মাছ মারবি না মানি? এই মাছ মারার জন্য এত দূর আসলি, আবার মাছ মারবি না কেন? হ্যাঁ, তোর কি হয়েছে? তুই কতক্ষণ পর এক এক রকম এক এক কথা বলতেছিস আজকে। মাছ মার, নাহলে কিন্তু তোর হেঁটি ধরে এক কেড়ে চুবাই দিম। ওর কথা শুনে তো আমার ভয়ে তো মানে শরীর আহ, মানে প্রাণ যায় যায় অবস্থা, যে ওর কথাবার্তায় তো অদ্ভুত ভাবে কথাবার্তা বলতেছে।
তো আমি বললাম, "না আমি মাছ মারবো না, আমি যাবো গা।" ও একটু পরে এরপরেও বিকট হাসি দেওয়ার যে পৈশাসিক রূপ, একটা পেত্নী রূপে ও আসলো। ওর দেখে তো আমি প্রায় আমার মানে প্রাণ যায় যায় অবস্থা। তো ও বলল, "দেখ ওই গাছতলায় যে ছিল, সে ছিল আমার বোন। আর যে কুকুরগুলো দেখলি, তারা ছিল আমার ভাই। আমরা অনেক দিন ধরে মাছ খাওয়ার ইচ্ছে ছিল, মাছ খাবো, মাছ খাবো। তো কেউ আমাদের মাছ দেয় না, এর জন্য আমরা মানুষের রক্ত খেতাম, যাকে পেতাম ঘাড় মটকেতাম। তো আজকে আমাদের অনেক দিন ধরে কাঁচা মাছ খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি তোকে পেলাম। তা তুই মাছ না মারলে তার আমরা মাছ খেতে পারতাম না। তাই তুই আমাদের আজকে অনেক মাছ খাওয়াছিস, আমরা খুশি। যার কারণে আজকে তোর আমরা প্রাণটা নিব না, তোকে আমরা ছেড়ে দিব। কিন্তু তোর কথা দিতে হবে, তুই আরেকদিন আইসা আমাকে মাছ মাইরা যাবি, মাইরে খাওয়াই যাবি, তাহলে তোকে পানি ছাড়বা। আর যদি তুই না ছাড়োস, না বলোস, তাহলে তোর ঘাড় মটকে এখানেই তোর মুন্ডু খেয়ে দেবো। যদি তুই কথা দেস তবে ছাড়বো। তখন আমি ভাবলাম না, ওরা আজ যাই থাক, ওরা একদিকে ভালো আছে। আমি এরপর ওদের কথা দিলাম যে ঠিক আছে আমি আরেকদিন তোদের মাছ মেরে খাওয়াবো। তো ওরা রাজি হলো, আমাকে ছেড়ে দিল। এরপর ঠিক ১ সপ্তাহ পরে ওরা আবার নিয়ে আসলো এবং এই বিলে আমরা অনেক মাছ মারলাম, আমাদের সারা রাত ওদের মাছ মেরে খাওয়াইছি এবং ওরা যাওয়ার সময় আমাকে মারে নাই। তো বলল, "লাস্টে যে খাওয়ায় মাছ পাবি এ মাছ তুই নিয়ে যাবি।" তো বিশ্বাস করবেন না, লাস্টের খেয়ে এতগুলো মাছ পেয়েছি যে পুরা মানে জাল উঠাই পারি নাই, এত পরিমাণ মাছ, ১ মনের বেশি খানি হবে মাছ। তো যাই হোক, এরপর থেকে আর কখনো আমি রাতে মাছ মারতে যেতাম না।